ফেসবুকে ইনকাম নেই, ফেসবুকে আর কাজ করব না, ফেসবুকে কাজ করা বন্ধ দেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, ফেসবুকে ইনকাম নেই, ফেসবুকে কাজ বন্ধ করে দিব। ফেসবুক কেন ইনকাম দিচ্ছে না, ফেসবুক আবার ইনকাম দিয়ে কেন কেটে নিচ্ছে, তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন যদি ফেসবুক থেকে আপনি সত্যিকার অর্থে ইনকাম করতে চান। চলুন আমি আমার একটি পোস্টে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন একটি পোস্ট, সি ইনসাইট অ্যান্ড অ্যাডসে ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন ওভারভিউ 84,253 ভিউজ হয়েছে এবং ইনকাম এসেছে 48 সেন্ট। ভালোই ইনকাম দিয়েছে। বর্তমানে মিলিয়ন মিলিয়ন ভিউজ হলেও ইনকাম তেমন একটা দিচ্ছে না বিগত দিনগুলোতে যা দিয়েছে। তারপরেও খারাপ না, একটি ছবি থেকে 48 সেন্ট পাওয়া কম না। এখানে নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন ট্রাফিক ফিড, অর্থাৎ ফেসবুক নিজেই দেখিয়েছে, ফিডে দেখেছে 99.0%। আর আদার ইয়োর প্রোফাইল থেকেও আসে নাই, আদার থেকে 1% এসেছে। সোর্সে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেড, ফেসবুক রিকমেন্ড করেছে অডিয়েন্সের কাছে 95%। ফেসবুক নিজেই রিকমেন্ড করেছে, যার কারণে আমি এত ভিউজ পেয়েছি। ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স দেখেছে মাত্র 3%, খুব বেশি কিন্তু দেখে নাই। ব্যাকে চলুন। ফেসবুক ইনকাম দিচ্ছে না কেন সেটার একটু প্রমাণ দেখিয়ে দিই। ফেসবুক ইনকাম দিচ্ছে। এই যে আমি গ্যালারিতে চলে এলাম, একটু ওয়েট করুন, দেখবেন। বিস্তারিত না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এখানে আমি 3টা স্ক্রিনশট আপনাদের দেখাবো। প্রথম স্ক্রিনশটটা হচ্ছে $1,463 কিন্তু পেইড। আমার কলিগের হাজব্যান্ড, তার কিন্তু 10,000 ফলোয়ার্স। সে কিন্তু আগে কখনো ইনকাম করতে পারেনি, এই প্রথম সে $1,463 ইনকাম করেছে ফেসবুক থেকে। ধৈর্য সহকারে লেগেছিল। তার পে আউট সেট আপটা কিন্তু আমিই করে দিয়েছি। তার প্রোফাইলে সামান্য কিছু ইস্যু ছিল, সেগুলো আমিই রিমুভ করে দিয়েছি, যে কারণে প্রোফাইলটা আরও ফ্রেশ হয়েছে। তার কন্টেন্টগুলো অনেক ভালো, সে নিজেই কন্টেন্ট তৈরি করে, চাকরি করে, চাকরির পাশাপাশি যেটুকু সময় পায় সেইটুকু সময় দিয়ে সে কন্টেন্ট তৈরি করে। এরপর দেখুন যে তার কিন্তু পেইড হয়েছে, অলরেডি পেইডে পাঠিয়েছে। সে আমাকে লিখেছে, তার স্ক্রিনশটগুলো দিয়েছে। আমি বলেছি এ মাসে আরও বাড়বে ইনশাল্লাহ। ফেসবুকের আপডেট জনিত কারণে হয়তো একটু কম হয়েছে, আপনার কন্টেন্ট অনুযায়ী আরও বাড়ার কথা ছিল, আরও বাড়বে ইনশাল্লাহ। সে লিখেছে $এত, এটা পেইড হয়ে গেছে ইনশাল্লাহ, আশা করা হয় কাল পরশু হাতে পাবো। আমি লিখেছি আলহামদুলিল্লাহ। এগুলো কিন্তু আপনাদের আমি দেখালাম। এটা বাংলা টাকায় কনভার্ট করলে কত হয় চলুন একটু দেখে নেই। 1,463 গুণন আজকের রেট 122, দেখতে পারলেন 1,78,486, 70 সেন্ট কিন্তু আমি বাদে রেখেছি। 2 বছর ধরে কাজ করে অবশেষে কিন্তু সে ফেসবুক থেকে ইনকাম করতে পেরেছে। আপনারাও পারবেন। টুডে অ্যান্ড টুমরোতে লেগে থাকুন, অবশ্যই অধৈর্য হবেন না, ধৈর্য সহকারে লেগে থাকুন, ইনকাম হবেই ইনশাল্লাহ। আরেকটি আপনারা ইউটিউবে সার্চ করে দেখবেন যে সিরাজগঞ্জ সলঙ্গা থানা লিখে সার্চ দিবেন, পাঙ্গাস মাছের পায়েস কীভাবে তৈরি করে 2 ভাই 6টি ফেসবুক পেজ খুলে ইনকাম করছে। আমার পাশের থানা, কিন্তু আমি উল্লাপাড়া থানায়, ছেলেটা পাশের থানায় আমার নানির বাড়ি, সেখানে। যাই হোক, তারা 6টি পেজ থেকে মিনিমাম মাসে 15 কিন্তু ইনকাম করে। তারা কিভাবে করে, তারা কি ধরনের কন্টেন্ট আপলোড করে? আপনাকে আগে বুঝতে হবে আপনার অডিয়েন্স কোন ধরনের কন্টেন্ট চায়। আপনি একাধারে সকাল থেকে রাত পর্যন্ত শুধু কন্টেন্টে আপলোড করে গেলেন, কোয়ালিটি নেই, শিক্ষামূলক কিছু নেই, শেয়ারেবল কন্টেন্ট নেই, তাহলে আপনার কন্টেন্ট কে দেখবে? আপনার কন্টেন্ট আপনাকেই দেখতে হবে। আপনার যে কিছু অ্যাক্টিভ ফলোয়ার্স রয়েছে তারাই দেখবে, ফ্রেন্ডস ফলোয়ার্স। ফেসবুক রিকমেন্ড করবে না আপনার কন্টেন্ট কখনোই। সেজন্য আমি আপনাদের বলি, আপনার অডিয়েন্স কী চায়, ইনকামের দিকে তাকাবেন না, আপনার কন্টেন্টের দিকে তাকান। আপনার কন্টেন্ট যদি কোয়ালিটিফুল হয়, শিক্ষণীয় হয়, শেয়ারেবল হয়, মানুষের উপকারে আসে, মানুষ মজা পায়, আনন্দ পায়, তাহলে আপনার কন্টেন্ট ফেসবুক নিজেই রিকমেন্ড করবে। আপনি সারা দিন রাত খেটে কমেন্ট করে ফলো নিয়ে এসে অন্যর
ভিডিও দেখে কখনোই আপনার কন্টেন্টকে ভাইরাল করতে পারবেন না। যতক্ষণ ফেসবুক আপনার কন্টেন্টটাকে রিকমেন্ডে পাঠাবে বা বিভিন্ন অডিয়েন্সের কাছে পাঠাবে, নতুন নতুন পেজ প্রোফাইলের কাছে পাঠাবে, ততক্ষণ আপনার কন্টেন্টে কোনো ভিউজ আসবে না। সেজন্য আপনাকে আমি বলছি, আপনার অডিয়েন্স কোন ধরনের কন্টেন্ট চায়, যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছেন, কোন ধরনের কন্টেন্ট থেকে আপনার বেশি ইনকাম করছে সেদিকে ফোকাস দিন। যে টাইপের কন্টেন্ট থেকে আপনার বেশি ইনকাম আসছে সেই কন্টেন্ট আপনি প্রতিনিয়ত আপলোড করুন, অথবা অডিয়েন্স যে কন্টেন্টগুলো চায় সেগুলো আপনি আপলোড করুন। আপনার প্রোফাইল বা পেজে আপনি ফলোয়ার্স বাড়ান, অ্যাক্টিভ ফলোয়ার্স বাড়ান, এবং আপনার কন্টেন্ট দেখে যেন ফলোয়ার্স আসে। আপনি দাওয়াত করে করে ফলোয়ার্স নিয়ে এসে কোনো লাভ নেই। সেই ফলোয়ার্স আপনার কন্টেন্ট দেখবে, আপনি যদি তার কন্টেন্ট দেখেন তাহলে দেখবে। আপনাকে প্রতিনিয়ত এমন কন্টেন্ট আপলোড করতে হবে যে কন্টেন্ট মানুষের উপকারে আসে, যে কন্টেন্ট দেখার জন্য অথবা আপনার বন্ধু বান্ধবকে রিকোয়েস্ট করতে হবে না, অথবা অন্যের ভিডিও দেখে তাদেরকে আপনার কন্টেন্টে নিয়ে আসতে হবে না। আপনার কন্টেন্ট যেন দৌড়ায়, অডিয়েন্সদের কাছে দৌড়ায়, অডিয়েন্সরা যেন নিজেই এসে আপনার কন্টেন্ট দেখে। যারা মোবাইল স্ক্রল করে, যারা ফেসবুকে কাজ করে না, তাদের কাছে যেন আপনার কন্টেন্টটা পৌঁছায়। গ্রামে কিভাবে রান্না করতে হয়, গ্রামে ছেলে মেয়েরা কীভাবে খেলাধুলা করে, যারা বৃদ্ধ বয়সে মাঝ বয়সে এরকম মোবাইল স্ক্রল করে, তারা একটু আনন্দ পাওয়ার জন্যই মোবাইল স্ক্রল করে। আপনি তাদেরকে টার্গেট করুন, তাদেরকে টার্গেট করে কন্টেন্ট তৈরি করুন, অথবা মানুষকে কিছু শেখানোর জন্য আপনি কন্টেন্ট আপলোড করুন। আমি অলওয়েজ টাইম বলি, কোয়ালিটিফুল কন্টেন্ট ছাড়া ফেসবুক থেকে আপনি কখনোই ইনকাম করতে পারবেন না, অযথা সময় নষ্ট। আপনি কোয়ালিটিফুল কন্টেন্ট কীভাবে আপলোড করতে হয়, কোয়ালিটিফুল কন্টেন্ট কীভাবে তৈরি করতে হয়, কোন কন্টেন্টগুলো ফেসবুকে ভাইরাল হবে সেই ধরনের কন্টেন্ট আপলোড করুন। প্রয়োজনে দিনে একটা কন্টেন্ট আপলোড করুন, কিন্তু কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করুন। আবার অনেকেই বলে যে আমার ডলার কেটে নিচ্ছে, রাত 12টার পর আমার ডলার কেটে নিচ্ছে। কত কেটে নেয়? সামান্য সেন্ট কেটে নেয়, খুব বেশি সেন্ট কেটে নেয় না। আবার কেন কেটে নেয় সেটা আপনাকে বুঝতে হবে। আপনি 28 দিনে অ্যাক্টিভ ছিলেন বেশি, কিন্তু বর্তমানে 28 দিনে এসে কম অ্যাক্টিভ রয়েছেন, সেজন্য আর্নিংটা কমে যায়, কেটে নেয় না। আপনার আর্নিং আপনারই থাকে। প্রফেশনাল ড্যাশবোর্ড আছে না, প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি ক্লিক করুন। এরপর নিচে আসুন, এই যে দেখতে পাচ্ছেন গ্রেট জব, ইউ হ্যাড 142,050 ভিউজ। গতকাল কিন্তু আমার 44 ছিল, কিন্তু 2 দিন ধরে আমি অ্যাক্টিভ থাকি নাই। গত 28 দিনে আমি অনেক অ্যাক্টিভ ছিলাম, কিন্তু বর্তমানে 2 দিন ধরে অ্যাক্টিভ থাকতে পারি নাই, যে কারণে কিন্তু ওই দিক থেকে অতীত থেকে আমার 2টা দিন কেটে গেছে, আর এই দিক থেকে 2টা দিন যোগ হয়েছে, যে কারণে আমার ভিউজটাও কমে গিয়েছে। নিচে একটু স্ক্রল করে চলে আসুন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্রক্সিমেট আর্নিংস সবুজ, এঙ্গেজমেন্ট সবুজ, নেট টোটাল ফলোয়ার্স সবুজ। এই অ্যাপ্রক্সিমেট আর্নিংসে আমি ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন লাস্ট 28 ডেজ, এই অ্যারোতে আমি ক্লিক করলাম। লাস্ট 27 ডেজে আমার আর্নিংস খুবই কম, কারণ আমি এই 7 দিনে অ্যাক্টিভ থাকতে পারি নাই, মাত্র 73 সেন্ট। লাস্ট 14 ডেজে আবার বাড়বে, এই যে দেখায় $2.08। লাস্ট 14 ডেজ, এই অ্যারোতে আবার ক্লিক করুন। লাস্ট 28 ডেজে আমার সর্বোচ্চ ইনকাম হয়েছে, এই যে দেখুন $5। তাহলে আমি যদি এখন অ্যাক্টিভ না থাকি তাহলে এটা কিন্তু থাকবে না। এটা বাড়ানোর জন্য আমাকে বিগত দিনগুলোতে যে পরিমাণ অ্যাক্টিভ ছিলাম, এখানে এসে সেই পরিমাণ অ্যাক্টিভ থাকতে হবে। সেই পরিমাণ হচ্ছে আমাকে ছবি, কন্টেন্ট এগুলো আপলোড করতে হবে, সেগুলো কিন্তু আমি তুলনামূলকভাবে 7 দিনে কিছুই করতে পারি নাই। এরপর এই যে উপরে দেখতে পাচ্ছেন ভিউজ, এই যে ভিউজে ক্লিক করুন। ভিউজে ক্লিক করলে কত দিনে কত পেয়েছেন, এই যে এগুলা ক্লিক করে করে দেখবেন। এঙ্গেজমেন্টে ক্লিক করুন। এঙ্গেজমেন্টটাই হচ্ছে আসল, এই যে 1200 এঙ্গেজমেন্ট ছিল, তারপরে 396, 511। এই এঙ্গেজমেন্ট যার যত বেশি তার ইনকাম বেশি। ভিউজ দিয়ে কিচ্ছু হবে না। ভিউজ আসবে, হাজার হাজার ভিউজ আসবে, কিন্তু তারা আপনার কন্টেন্টে বেশিক্ষণ থাকে নাই। এই যে আমি নিচে একটু স্ক্রল করি, কন্টেন্ট মনিটাইজেশন আমি ক্লিক করলাম। এই যে সিওয়াল রয়েছে, আর্নিংসের সিওয়াল, এই সিওয়ালে আমি ক্লিক করলাম। নিচে একটু স্ক্রল করে আসুন, রিসেন্ট কন্টেন্ট সিওয়াল, এই সিওয়ালে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখবেন যে আর্নিংস রয়েছে, লাস্ট 28 ডেজের আর্নিংস। এই আর্নিংসে আপনি ক্লিক করবেন। ক্লিক করে এঙ্গেজমেন্টে আপনি ক্লিক করবেন, তারপর নিচে ডান অপশানে ক্লিক করে দিবেন। ক্লিক করে যে এখানে দেখবেন
এই যে 7, 92, 125, 2, 3 এইভাবে এই এঙ্গেজমেন্টে কোনো কাজ হবে না। যেগুলো বেশি এঙ্গেজমেন্ট সেগুলোতে ইনকাম দিয়েছে। কত এঙ্গেজমেন্টে ইনকাম দিয়েছে, এই এঙ্গেজমেন্ট আপনারা বাড়ানোর চেষ্টা করবেন। এইখানে এই যে ড্রোন ভিডিও কেমন হয়েছে, 206 এঙ্গেজমেন্ট, এখানে মনে হয় 2 সেন্ট আমাকে দিয়েছে। এরপরে যে 13 ফটো স্টোরি 13 এঙ্গেজমেন্টে হয়তো 1 সেন্ট অথবা 2 সেন্ট দিয়েছে। এভাবে আপনারা দেখবেন। এই যে যদি এইগুলা ধরতে পারেন, এই যে এঙ্গেজমেন্টগুলো ধরতে পারেন, এই যে নিচে আরও আছে, এগুলা আপনারা দেখবেন। এই যে 180 এঙ্গেজমেন্ট, এই এঙ্গেজমেন্ট আপনাদের বাড়াতে হবে। এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আপনাকে কি করতে হবে, কোয়ালিটিফুল ভিডিও দিতে হবে, শিক্ষণীয় ভিডিও দিতে হবে, আপনার অডিয়েন্স যা চায় সেই ভিডিও দিতে হবে, ভাইরাল কন্টেন্ট আপলোড করতে হবে। আপনারা ফেসবুক ইনকাম দেয় না, এটা ভুল ধারণা। আমি কিছু কিন্তু প্রমাণও দেখালাম যে ফেসবুক ইনকাম দেয়। ফেসবুক ইনকাম দিচ্ছে তাদেরই যাদের কন্টেন্টগুলো ভালো, যাদের কন্টেন্টগুলো রিকমেন্ডে পাঠায়, যাদের অরিজিনাল কন্টেন্ট, যে কন্টেন্টগুলো অডিয়েন্স পছন্দ করে সেই কন্টেন্টগুলো ফেসবুক রিকমেন্ডও করে, ফেসবুক সেই কন্টেন্টগুলোতে ইনকামও দিচ্ছে। সো ফেসবুক যে ইনকাম দেয় না এটা ভুল ধারণা। ফেসবুক ইনকাম দেয়, কিন্তু আপনারা নিতে পারছেন না। আপনাকে নিতে হলে কোয়ালিটিফুল ভিডিও দিতে হবে। অডিয়েন্স যেটা চায়, অন্যদের দেখবেন যে তাদের ভিডিওগুলো কেন ভাইরাল হচ্ছে, তারা কি আপলোড করে, যে তাদের ভিডিও ভাইরাল হয়, তাদের কন্টেন্ট ভাইরাল হয়, আপনার কন্টেন্ট ভাইরাল হয় না। আপনি 10 জন, 15 জন, 20 জনকে ফলো করেন, 10 জনকে ফলো করেন, তাদের নাম লিস্ট করেন, তাদেরকে অনুসরণ করেন যে তারা কোন ধরনের কন্টেন্ট আপলোড করে, আপনি ঠিক সেই ধরনের কন্টেন্ট আপলোড করেন যদি আপনি পারেন। আর যদি আপনি ধরতে পারেন যে আপনার অডিয়েন্স কোন ধরনের কন্টেন্ট চায় সেই ধরনের কন্টেন্ট আপলোড করুন। অনেক কথা বলে ফেললাম, আসলে আপনাদের কথার পরিপ্রেক্ষিতে আমার ভিডিওটা এরকম অনেক কথা দিয়ে বলতে হলো। ফেসবুক ইনকাম দেয় না, ফেসবুক ইনকাম কমিয়ে দিচ্ছে, ফেসবুকের আপডেটের কারণেও হতে পারে। ফেসবুক আসলে সামনে কি আনবে, কি করতে যাচ্ছে সেটা আসলে আমরা কেউই বলতে পারছি না। বর্তমানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আমার মনে হয় না 1 মাসে কেউ পেয়েছে। যারা 1 মাসের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো ফেসবুকে এই মুহূর্তে যদি আপনার ইনকাম নাও হয়, ফেসবুক থেকে কিভাবে ইনকাম করতে হয় সেগুলো শেখেন, আপনার ফলোয়ার্স বাড়ান, আপনি শিখুন। আপনি শিখলে আপনি একদিন বলবেন না ফেসবুকও টাকা দেয়, ফেসবুক থেকেও ইনকাম করা যায়, ফেসবুক থেকে ইনকাম করেও আমি এই শখের জিনিসটা কিনতে পেরেছি আমার অবসর সময়টুকু কাজে লাগিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।